যে রাঁধে সে চুলও বাঁধে। তাই আজকে আমার কোনো রান্নার রেসিপি নয়, আপনারা আমার আজকে দেখবেন যে যাদের চুল পড়ে যায়, যাদের চুলের সমস্যা, সেই জন্য আজকে আমি তাদের সবার জন্য যে তেল আমি নিজেও ব্যবহার করি সেই তেল আমি সবার জন্য আজ বানাবো। তো আমি আজকে তেল বানানোর জন্য কিছু বনস্পতি নেব। তো চলুন আমি সেই বনস্পতিগুলো তুলে নিচ্ছি। দেখুন আমি কিন্তু আগে থেকে জবা ফুল তুলে নিয়েছিলাম, জবা ফুলগুলো তোলা দেখানো হয়নি। তো যেহেতু আমি বনস্পতিটা বিশেষ, জবা ফুলের গাছ সবাই চেনে, তো জবা ফুলের গাছ তো অবশ্যই আপনারা চেনেন, কিন্তু এবার বনস্পতি কিন্তু অনেকেই চেনেন না। তো বনস্পতিগুলো আমি দেখিয়ে দিচ্ছি কোন বনস্পতি। এখানে আমি এই বনস্পতিগুলো তুলবো। এখানে মাঠে, জলাশয়ের ধারে অনেক জায়গায় আপনারা দেখতে পাবেন। তো এই রকমই যে বনস্পতি, এগুলাকে আমরা লল গাছ বলি, তেতা ললের গাছ, এগুলো লল বন বলে, বোনা লল, কে কি নামে ডাকে আমি জানি না। তো আপনারা যদি জেনে থাকেন যে নামেই ডাকুন আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন গাছটা, এখান থেকে এরকম করে আমি কিন্তু এই বনস্পতির পাতা কিছু নিয়ে নেব। আমার কিন্তু এই বনস্পতির পাতাগুলো তোলা হয়ে গেছে, এই লল পাতাগুলো তোলা হয়ে গেছে, তেতো ললের পাতা আর লাগবে না আমার। কিন্তু আমি এখানে আপনাদের কাছে কিছু বলার আছে। এই যে ললের গাছটা দেখছেন, এই যে দেখছেন, এই যেখান থেকে আমি পাতাটা তুললাম, তো এর যে এই যে ডগগুলো হয়, এই ডগগুলো কিন্তু বিশেষ উপকারিতা বন্ধুরা, দেখে চিনে রাখবেন আপনারা। যাদের রক্ত আমাশা হয়, খুব সমস্যা, এই যে রক্ত আমাশার সমস্যা হয়, যাদের খুব রক্ত আমাশা ধরে গেলে রক্ত আমাশা ছাড়তে চায় না, এই বনস্পতির তিনটে থেকে চারটে এই লল টক টুকে যদি দিয়ে থেতো করে সারাদিনে 3 বার সেবন করতে পারেন, 2 চামচ করে, দেখবেন তার রক্ত আমাশা বেশি দিন নয়, 1.5 দিনের মধ্যে তার রক্ত আমাশা ভালো হয়ে গেছে। আমার কথাটা মিলিয়ে দেখবেন আপনারা, কারণ যেহেতু আমি এগুলো ব্যবহার করি তাই আমি জানি, তাই আপনাদেরকে বলছি, আপনাদের অবশ্যই কাজে লাগবে। আপনারা এগুলো দেখে রাখুন। এই টিপস টোটকাগুলো আমার কাছ থেকে যদি আরও পেতে চান, আমি প্রত্যেকটা শুধু রান্নার রেসিপি না, আপনারা কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদেরকে টিপস যে ঘরণীদের কীভাবে শুধু রান্না করা নয়, আর বনস্পতি আমাদের আশেপাশে অনেক কিছু আছে আমরা জানি না। তো এই বনস্পতি থেকে আমাদের অনেক উপকৃত হতে পারবো আমরা। ঔষধ ছাড়াও আমাদের বনস্পতি দিয়ে আমাদের জীবনযাপনে সুস্থ থাকতে পারবো। আপনারা যদি কমেন্ট করে জানান, তো আমি প্রত্যেক দিন রান্নার সঙ্গে সঙ্গে একটা করে টিপস আপনাদের সঙ্গে, টোটকাও আপনাদের সামনে, এরকম বনস্পতি ঔষধি আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো আপনারা যদি বলেন তবে অবশ্যই আমি করব। এখনও কিন্তু অনেক বনস্পতি তোলার আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে 3টে অবশ্যই এরকম নিয়ে নেবেন, যদি থেতো করে 2 চামচ করে রস সেবন করবেন, দেখবেন তাদের রক্ত আমাশা অবশ্যই 1.5 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। বন্ধুরা আবার একটা বনস্পতি আমি পেয়ে গেছি এখানে। তো এইখানে আমি পেয়ে গেছি ভিঙ্গরাজ। এখানে অনেকে এটাকে অনেক কিছু নাম বলে, সেই নামটা অবশ্যই আপনারা এটা চিনতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন, এরকম ফুল হয়ে থাকে অনেক। এই গাছেরও কিন্তু অনেক রকমের আরও জাত আছে, সেগুলো কিন্তু হলুদ রঙের হয় বন্ধুরা, হলুদ ফুল হয় আর কি, হলুদ রঙের গাছ নয়, হলুদ ফুল হয়। তো এই গাছটা আমি নিয়ে নেব, এটাকে হলে ভিঙ্গরাজ বলে। এই ভিঙ্গরাজ গাছটাও আমি নিয়ে নেব। ভিঙ্গরাজ গাছটা অবশ্যই তেলে বানানোর জন্য আমার তত প্রয়োজন, আমি এটাও নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু নিম গাছের কাছে এসে গেছি। এটা আপনারা সবাই চেনেন, এটা নিম গাছ, যেহেতু এটা ছোটো গাছ, খুব সুন্দর, একদম বর্ষার জল পেয়ে কচি কচি পাতা হয়েছে। তো আমার নিম পাতাও লাগবে, তাই আমি নিম পাতা নিয়ে নিচ্ছি। তো আপনারা যতটা পরিমাণে তেল করবেন ততটাই নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য কম করছি, কিন্তু আমার বাড়িতে করা আছে তাই আমি এটা দেখানোর জন্য করছি। তো আরও কিছু আমার নেওয়ার আছে। বন্ধুরা আমি কিন্তু আবার একটা গাছ পেয়ে গেছি, বনস্পতি। তো এই যে দেখছেন, এই যে আমি যে কেশুটি নিয়েছি বা ভিঙ্গরাজ নিয়েছি, সেই ভিঙ্গরাজের কিন্তু এটা আর এক জাতি, এটাই হলুদ হলুদ ফুল হয়, এর কিন্তু ফুল হয়নি এখনো বন্ধুরা, আপনারা পাতাটা দেখেই বুঝতে পাচ্ছেন। তো আপনারা যদি আশেপাশে কোথাও পায়, এটা অবশ্যই জলাধারে, জমিনে, এই সমস্ত সব বনস্পতিগুলোই আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখুন, অবশ্যই চিনে রাখুন, পাতাটা দেখলেই অবশ্যই চিনতে পারবেন। এটাও আমি নিয়ে নিচ্ছি। তো আরও কিছু আমার নেওয়া আছে, চলুন। একটা কিন্তু আবার গাছ, এই যে একটা কালো মেঘের গাছ, আপনারা
দেখতেই পাচ্ছেন, দেখুন এটা এই যে কালো মেঘের গাছটা দেখতেই পাচ্ছেন, এইখান থেকে আমি এটা তুলে নিচ্ছি। এই কালো মেঘের এটা ছোট, অবশ্যই বড় হলে আরো বড় হতো, তো আমার যেটাই আছে ওটাতেই হয়ে যাবে। তো আর একটা গাছ আমি তুলে নিচ্ছি, তুলসী গাছ। তুলসী গাছটা লাগবে, আপনারা তো সবাই তুলসী গাছ চিনেন, তো এই তুলসী গাছটা হলে হয়ে যাবে। তো চলুন এবার আমি আরো কিছু লাগবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। নমস্কার, ববি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদেরকে দেখিয়েছি যে বনস্পতি তুলেছি তেল বানাবো বলে, মাথায় মাখা হেয়ার অয়েল বানাবো বলে। এইরকম করে তেল যদি আপনারা ভালো করে বাড়িতে বানিয়ে রাখেন, আপনাদের চুল ওঠা সমস্যা 100% গ্যারেন্টি এটা কিন্তু বন্ধ হবে। কারণ এটা আমার উপলব্ধি, আমি নিজে করে ব্যবহার করেছি, তাই আপনাদেরকে বলছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আমার সঙ্গে থাকবেন। এবং এই তেল তৈরি যদি আপনাদের মনোনীত হয়, আপনারা ব্যবহার করবেন বাড়িতে করে, আর সেই জন্য তারপরে আমাকে একটি কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। যাদের নিজস্ব আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, এটা কিন্তু খুবই উপকারিতা, তাদের কাছে পাঠিয়ে দেবেন। আমার যারা নতুন দেখছেন আমার ভিডিওটি, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু আমাকে আপনারা আশীর্বাদ করবেন, যাতে আগামী দিনে আপনাদের জন্য এরকম ভালো ভালো উপস্থাপন আনতে পারি এবং ভালো ভালো রেসিপি দিতে পারি। চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদের সঙ্গে তাহলে তেলটা তৈরি করা কিভাবে তৈরি করি দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সমস্ত সামগ্রী নিয়ে নিয়েছি। নারকেল তেল, যেটা নিহারের উত্তমের তেল হয়, তো সেটা নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে অন্য কোনো নারকেল তেলও নিতে পারেন। তো যদি ঘানির তেল হয় আরো ভালো, সব থেকে বেটার। আপনাদের বাড়িতে যদি কোনো নারকেল তেল বানানো থাকে সেটা ভালো, কিন্তু যেহেতু আমার কাছে নেই, তো আমি এই তেল ব্যবহার করছি। আমি একসময় ঘানির নারকেল তেল দিয়েই আমি তৈরি করেছি, বাড়িতে আমার এখনো আছে, সেটা আপনাদেরকে দেখাবো, এখন একটু আছে। তো সেটা আমার কাছে নারকেল যে ঘানির তেলটা নেই বলে আমি এটা বাজার থেকে কিনে এনেছি। এটা হচ্ছে 250 গ্রাম মতো হবে, দুটো তেল হয়তো মিলে। তো আমি এখানে আর কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি লাল জবা নিয়েছি, এখানে পান পাতা নিয়েছি, অ্যালোভেরা নিয়েছি, এখানে ওই যে দেখিয়েছিলাম আপনাদেরকে যে এখানে যে দিয়েছি বনস্পতি যে লল পাতাগুলো নিয়েছি, সেইগুলো যেগুলা যে বোনা ললগুলো, লতানো ললগুলো হয়, তেতে পাতাগুলো, এগুলো কিন্তু সেই ললের পাতা। এই পাতাগুলো আরেকটা আপনাদেরকে বলছি বন্ধুরা, কোথাও যদি কেটে যায়, খুব যদি কেটে গেছে, রক্তপাত হচ্ছে, এটাকে সঙ্গে সঙ্গে দোলে এই রসটাকে লাগিয়ে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যায় বন্ধুরা। এটা আপনারা মনে রাখবেন, এটার অনেক উপকারিতা আছে, তার জন্য এটা নেওয়া। কারণ এখানে যে আমাদের মাথায় কোনো চুলকানি বা ঘুষ পাচড়া হয়, খুব ব্যথা করে, এটা খুব উপকারিতা এই পাতাটা, এটা না আপনারা মনে রাখবেন। এবং আপনাদেরকে বলেছিলাম যে এই পাতার যে ডগগুলো দিয়ে যে রক্ত আমাশা হলে যে খেতে হয়, তো সেটা মরিচ এক চামচ দিয়ে মরিচ 1 চামচ রসে দিয়ে, বাচ্চা বুড়ো এদের মধ্যে আলাদা আলাদা ভাগ আছে। তো আপনারা কি করবেন, একটা মরিচ বা একটা বাচ্চাকে দিলে হাফ মরিচ দিয়ে 1 চামচ, 4 চামচের 1 চামচ দিবেন। তো সারাদিনে 3 বার সেবন করলে রক্ত আমাশা আপনিতেই বন্ধ। আর বড়রা একটা মরিচ দিয়ে খাবেন। একটা মরিচ বলতে আপনারা হয়তো যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনারা মরিচ বলেন লঙ্কাকে, তো আমরা সেটা নয়, আমরা মরিচ যেটা গোলমরিচ হয়, গোলমরিচ দেবেন, হাফ গোলমরিচ আর একটা গোটা গোলমরিচ। বড়দের জন্য একটা গোটা গোলমরিচ আর ছোটদের জন্য হাফ গোলমরিচ, এটা মনে রাখবেন অবশ্যই। তো এইটা দেখে নিলেন, এইটা হচ্ছে যাদের রক্ত আমাশা, খুবই উপকারিতা। তো আপনাদেরকে বলেছি যে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি এরকম টিপস পেতে চান, নিত্য নতুন টিপস পেতে চান, তো অবশ্যই এটা আমাকে কমেন্ট করবেন, যাতে প্রত্যেকদিন আপনাদের সঙ্গে রেসিপির সঙ্গে, রান্নার রেসিপির সঙ্গে আপনাদেরকে যেন একটা টিপস দিতে পারি। আপনারা যদি কমেন্ট করে বলেন তো আমাকে, তাহলে আমি সেটা আপনাদের চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য। এই যে বন্ধুরা ভিঙ্গরাজ নিয়েছি। তো এগুলা হচ্ছে অনেকে বলে কেশররাজ, কেশুতি পাতা, কালমেঘের পাতা, অনেক লোক অনেক রকমই বলে, যে যেরকম বলে। তো আমাকে জানাবেন কমেন্ট করে কে কি বলেন। তো আবার নিয়েছি, এখানে নিয়েছি তুলসী গাছ, আপনারা দেখছেন তুলসী পত্র বা তুলসী গাছ নিয়েছি। তারপরে এখানে নিয়েছি নিম পাতা আছে, আপনারা দেখেইছেন। এটা হচ্ছে কালো মেঘের গাছ, নেতিয়ে গেছে ধুয়ে এনেছি বলে, তো এটা কালো মেঘের গাছ। আরো আছে এই যে পান পাতা দেখিয়েছি, অ্যালোভেরা, আর আছে দেখুন
এটা হচ্ছে কালো জিরে। কালো জিরে কিন্তু বহু উপকারিতা গুণাগুণ বন্ধুরা, আপনারা জানবেন। কালো জিরে তেল করে মালিশ করলেও কিন্তু ব্যথা আরাম দেয় শরীরে। ঠিক তেমনি মাথার যদি কারো ব্যথা বা মাথার যন্ত্রণা সমস্যা, এগুলো কিন্তু সবই কিন্তু উপকারিতা, একটাও ব্যর্থ যাবে না। আবার নিয়েছি দেখুন যে এখানে এই যে মেথি নিয়েছি, মেথিটাকে জলে ভেজিয়ে রেখেছি, মেথিটা অবশ্যই দরকার। আবার এই যে নিয়েছি দেখুন, এখানে নিয়েছি কালো তিলটা এখানে মাথাটা ঠান্ডা রাখবে। তেল কিন্তু খুবই ঠান্ডা করে, এটা মনে রাখবেন। তিলটা নিয়েছি আমি, কালো তিল, এটাও ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি বহরা, আপনারা চাইলে হরিতকিও দিতে পারেন, তো আমি বহরা দিয়েছি। তো আরো কিছু যদি ভবিষ্যতে আপনাদের যদি থাকে যে ভালো করে আরো যদি আমি পরে আরো ভালো উন্নত ধরনের আরো তেল বানিয়ে চেষ্টা করব দেখানোর জন্য, কিন্তু আজকের এই তেলটা বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু এই সমস্ত বনস্পতি গুলোকে থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যদি হামাদিস্তা থাকে তাতে থেতো করে নেবেন, তো আমার হামাদিস্তা নেই, তাই আমি শিল নোড়াতে করে নিচ্ছি। শিলটা আবার ভালো করে দিতে হবে, যেহেতু এগুলো তেতো লাগবে শিলটা, তো আমি ভালো করে এটা আস্তে আস্তে করে থেতো করে নিচ্ছি। একদম বাটার দরকার নেই, থেতো করে নেবেন যাতে রসটা বেরিয়ে আসে। আমি একে একে সব বনস্পতি গুলোকে থেতো, এই যে নিম পাতাগুলোকে থেতো করে নিচ্ছি। আমি সব একে একে করে নেব, এরকম থেতো করে নেব। পান পাতাগুলো এবার থেতো করে নিচ্ছি, জবা ফুলগুলো এবার থেতো করে নিচ্ছি। এবার আমি বহরাগুলোকে থেতো করে নিচ্ছি, মেথিগুলোকে থেতো করে নিচ্ছি। হালকা করে বাটার দরকার নেই, এরকম করে থেতো করে নেবেন। এইগুলোকে সব কিন্তু আগে থেকে বন্ধুরা একটু জলে ভিজিয়ে রাখবেন, যাতে এটা ভালো ফুলে যাবে। তো যেহেতু এর থেকে রসটা বেরোতে সুবিধা হবে, যেহেতু ফুলে গেলে, যেহেতু শুকনো থাকলে ভালো এটা হয় না, ভিজে গেলে তার রসটা পরিপূরক ভাবে বেরোয়। তো আমি কালো তিলটাকেও একইভাবে থেতো করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু উনানটা জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা তেতে গেছে। তো আমি যেগুলো থেতো করে নিয়েছিলাম বনস্পতিগুলো, আমি এগুলো সব দিয়ে দেব কড়াইতে। দেখুন আমি কিন্তু এগুলোকে হালকা আগে নেড়ে নিচ্ছি, একটু কমে যাক, তারপরে আমি এতে তেল দিয়ে দেবো, তেলের সঙ্গে ফোটাবো। একটু হালকা, যেহেতু রসটা আছে ভিজা, যেহেতু আমি জল দিয়ে ধুয়েছি, তো জলটা মেরে নিই, তারপর আমি তেলটা দিয়ে দেব। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। আপনারা যতটা পারবেন, আপনারা পরিমাণ মতো তেল যতটা দেবেন দিয়ে দেবেন, তো তার জন্য বনস্পতি পরিমাণটাও বাড়াবেন, তো আমার জন্য এটাই ঠিক আছে। দেখুন আমি কিন্তু সব তেলটা দিয়ে দিয়েছি, তো এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখানে ভালো করে এটা যতক্ষণ না ভাজা ভাজা হয়ে যায়, বনস্পতি মানে পাতাগুলো যতক্ষণ না ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমি তেলটাকে ফোটাবো। তো আপনারা ততক্ষণই তেলটাকে ফোটাবেন। দেখুন আমি কিন্তু মেথি আর তিলটাও দিয়ে দিচ্ছি, এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি, সব একসঙ্গে ফুটে যাবে ভালো করে। দেখুন বন্ধুরা, ওইখানে তেলটা ফুটতে ফুটতে আমি আপনাদেরকে একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। এই তেলটা বানানোর অভিজ্ঞতা হচ্ছে আমার, যেহেতু আমি এই যে দেখুন আমি তেলটা বানিয়েছিলাম অনেকদিন আগে, এখান থেকে আমি মাখিয়ে যে বোতলটা করে ভরে রেখেছিলাম আমুল কুলের বোতলে, তো আমার বড় বোতল ছিল, সেটা শেষ হয়ে গেছে। দেখুন এই তেলটার কালারটা দেখুন কিরকম, আপনারা দেখুন কত সুন্দর কালারটা, দেখুন বনস্পতি দিয়ে আমি তৈরি করেছি। দেখুন দেখতেই পাচ্ছেন বাটির কালারটা কিরকম হয়ে আছে, ঠিক এরূপ কালারটা হবে। তো আপনাদেরকে বলি আমি কেন বানিয়েছিলাম, কিসের জন্য বানিয়েছিলাম আমি তেলটা দীর্ঘদিন আগে। তো আমি এই তেলটা বানিয়েছিলাম আমার খুব, যখন করোনার সময় আমার খুব শরীর খারাপ হয়েছিল। তো শরীর খারাপের পরে আমি দেখলাম যে আমার ঠিক শরীর খারাপের 15 দিন, এক মাস হয়নি, 15 দিন পরে আমার মাথা থেকে খুব চুল উঠতে আরম্ভ হয়ে গেল। তো আমার মাথায় প্রায় টাক পড়ার মতো হয়ে যাচ্ছিল। তো আমি বুঝতে পারছিলাম যে আমি কি করব, ওষুধও খেলাম, ঠিক তেমন কাজ হচ্ছে না। তো অনেক কিছু শ্যাম্পু তেল বা কিছুতেই কিছু হচ্ছে না। কিন্তু আমি ছোটবেলা থেকে আমার ঠাকুমা বা দিদা মা এরা দেখতাম, আমি ছোটবেলায় যখন বাচ্চাদেরকে ন্যাড়া করানো হতো,
এই কেশুতে পাতা, এগুলো নানান রকমের অনেক কিছু দেওয়া হতো কেটে গেলে। তো আমি সেগুলো থেকে নিজে থেকেই অভিজ্ঞতা করে এই সমস্ত বনস্পতি দিয়ে কিন্তু আমি তেলটাকে বানিয়েছিলাম। আমি একটা দিদির কাছ থেকে, একজন পরিচিত দিদি ভাই, সে আমাকে ঘানির তেল দিয়েছিল, 1 লিটার তেল দিয়েছিল। সে বলছিল যে তুমি করবে, আমাকেও কিছুটা দিবে। তো আমি রেখেছিলাম কিছুটা, তাকেও সম্পূর্ণটা দিয়েছিলাম, আর আমার মাকে কিছুটা দিয়েছিলাম। তো আমি দেখলাম যে তেলটার কিন্তু খুবই উপকারিতা, আপনারা অবশ্যই ব্যবহার করলে নিজেরা বুঝতে পারবেন। তো যে দিদি ভাইও বলেছিল মাথার মধ্যে খুব চুলকুনি হয়েছিল তার, যে সবসময় যেন একটা চুল করতো সবসময় এরকম। তো তাকেও আমি দিয়েছিলাম, সেও আমাকে ভালো রিপ্লাই দিয়েছিল। হয়তো তিনি দিদি ভাই হয়তো আমার ভিডিওটা দেখবেন, দেখলে তিনি বুঝতে পারবেন। তো আপনারা এরকম ভাবে বাড়িতে অবশ্যই বানাবেন। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি এই তেলটা বানিয়েছি, আপনারাও বাড়িতে বানাবেন। বাড়িতে বানিয়ে শুধু আপনারা নিজেরা কেন, সবাই মাখতে, ছেলে থেকে মেয়ে সবাই মাখতে পারবে। এটা কিন্তু খুবই উপকারিতা, এর কোনো মানে সাইড ইফেক্ট নেই, কোনো কিছু নেই, এর যে বিপরীত কোনো কিছু ঘটবে এমন কিছুই নয়। আপনারা মাখলে বুঝতে পারবেন। এটা অবশ্যই স্ক্যালের ভেতরে আস্তে আস্তে করে কেউ যদি মাখিয়ে দেয় ভালো অবশ্যই। তো আপনারা এরকম ভাবে মাখবেন, আপনারা বুঝতে পারবেন। চলুন নেড়ে নিই এটা। দেখুন এখানে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে যে দেখছেন সবুজ হয়ে গেছে তেলটা, কিরকম করে কালার এসে গেছে। এখানে ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু তেলটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। দেখুন দেখুন সবুজ তেল, একদম তেলটা কিন্তু সবুজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটাকে ছেঁকে নিয়েছি সম্পূর্ণভাবে। এরকম ছেঁকে নেবেন, ছেঁকে তো তেলটা ঠান্ডা হয়ে যাক। এর সঙ্গে আরো কিছু মেশানোর আছে, তো তেলটা ঠান্ডা হয়ে ঢোকাবো। যেহেতু গরম, তো তেলটা সিসাতে কাঁচের এসে ঢাললে কেটে যেতে পারে, কেটে যাবে। তো আমি ওটা ঢালছি না, তো তেলটা ঠান্ডা হয়ে যাক। তার আগে আমি বলছি যে আমাকে কিছু দাদা ভাই বা যারা আমাকে কমেন্ট করেছে, অনেকে আমাকে কমেন্ট করে সাপোর্ট করেছে, আমার ভিডিও ভালো লেগেছে, ওনাদের বলেছেন দা কিচেন শেফ বলে একটা, যাই হোক উনি দাদা ভাই কি আমার থেকে বয়সে বড় কি ছোট আমি জানি না। তো ওনাকে, আমার যদি বয়সে বড় হয় ওনাকে আমার অনেক অনেক প্রণাম, তো যদি ছোট হয় আমার অনেক অভিনন্দন। তো আমি জানি না উনি আমার থেকে বয়সে বড় কি ছোট, যাই হোক উনি আমাকে সাপোর্ট করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আরেকজন দিদি ভাই বা বোন, আমি তাও বলতে পারছি না, তো উনি হচ্ছে তিতলি দে, তো উনিও আমাকে সাপোর্ট করেছেন, আমার ভিডিও দেখেন। তো উনি আমাকে বলেছেন যে খুব ভালো হচ্ছে। তো আপনারা এরকম ভাবে আমাকে সাপোর্ট করবেন, আগামী দিনে যাতে এগিয়ে যেতে পারি। আপনারা কমেন্ট করেছে দেখে আমার কিন্তু খুব খুব আনন্দ হয়েছে, তাই আপনাদের নামগুলোকে আমি বললাম সরাসরি। তো আপনারা কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই যদি কমেন্ট করে জানান, তাতে আরো খুশি হব। তো আরেকজন মহাশয়, তিনি হচ্ছে সাগর দাস, তিনিও কমেন্ট করে বলেছেন যে খুব ভালো হয়েছে। তো সবাইকে আমার মানে একদম তাদের মানে কি বলবো, শতকোটি তাদের কাছে প্রণাম নিবেদন, যারা যদি বড় আমার থেকে অবশ্যই। তো যদি হয়ে থাকে, আর ছোট হলে আমার বুক ভরা ভালোবাসা ও অভিনন্দন তাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে আমি পৌঁছে দিলাম। তো আমাকে আশীর্বাদ করবে যাতে আগামী দিনে আরো ভালো ভালো করে আপনাদের সামনে রেসিপি আনতে পারি। হয়তো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি হয়তো ঠিক করে গুছিয়ে কথা বলতে পারি না, তো আমাকে ক্ষমা করবেন, হয়তো ঠিক মতো বলা হয়নি, তো মানিয়ে নেবেন আপনাদের বাড়ির মেয়ে মনে করে। তো এই তেলটা ঠান্ডা হয়ে যাক। তো আজকে তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি শিশিতে ঢেলে নেব। তো আপনারা অবশ্যই বাড়িতে ব্যবহার করবেন, ব্যবহার করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো কমেন্ট করে জানাবেন, কে কে কমেন্ট করে জানালো আমি তাদের নামগুলোকে অবশ্যই পাবলিশ করার চেষ্টা করব, ভিডিওর সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে এই বনস্পতি তেল অবশ্যই আমি আপনাদেরকে বলছি, গ্যারেন্টি দিয়ে বলছি, যাদের চুল পড়া, খুব চুল পড়ছে, তারা যদি তেলটি ব্যবহার করে, বা মাথা খুব চুল কয় তাদের মাথায়, যেমন এই যে গরম পড়ছে, মাথার মধ্যে খুব ঘাম দিচ্ছে, চুল উঠছে। আমার কিন্তু একসময় অনেক বড় চুল ছিল, আমি কিন্তু বাধ্য হয়ে চুল উঠে যাওয়ার কারণে আমি কেটে দিয়েছি। আমার মতো অনেক মেয়েরা আছে যারা চুল উঠে যায় বাধ্য হয়ে, আর চুলের যত্ন নিতে ইচ্ছা নেই, কেটে দেয়, চুলকে ছোট করে দেয়। আমি কিন্তু চুল খুবই ভালোবাসি, কিন্তু এমন হয়ে গেল চুলটা, তখন বাধ্য আমাকে কাটতে হলো। তারপরে আমি এই ব্যবস্থা নিলাম যে আমাকে কিছু না কিছু একটা উপায় বের করতে হবে, তাই আমি নিজে থেকেই আমি এই তেলটা তৈরি করেছিলাম। তো আপনাদেরকে সেটা শেয়ার করলাম। অবশ্যই যদি আপনাদের উপকারে লাগে, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদ আমার কাছে চিরধার্য, এটি বলে তো তেলটা ভরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। ঠান্ডা যতক্ষণ না হয় আমি তেলটা ভরা শিশিতে দেখাতে পারছি না, ঠান্ডা হলে অবশ্যই দেখাবো। তো তার জন্য আমাকে একটু সময় দিতে হবে, ঠান্ডা হোক, তো ঠান্ডা হলে আপনাদেরকে দেখাচ্ছি।
দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটা আরেকবার ছেঁকে নিচ্ছি। আমি ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে কাঁচের জারে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি কর্পূর নিয়েছি, দেখতে পাচ্ছেন কর্পূরটা। এখানে আপনারা কর্পূরটা কারণ দিচ্ছি, এখানে তেলটা ভালো থাকবে এবং যেহেতু বনস্পতি দিয়ে অনেকে বনের লতা পাতা গন্ধ পছন্দ করেন না, ভালো লাগে না, তাই আমি এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই গন্ধটাও কেটে যাবে আস্তে আস্তে এবং তেলটা ভেতর থেকে ফলিত পড়ে যাবে, কিন্তু তেলটা খুব ভালো থাকবে, দীর্ঘদিন থাকবে, কিছুই হবে না। তো আপনারা দিয়ে দেবেন। খাওয়ার কর্পূর দোকানে পাওয়া যায়, বললেই পাবেন। তো কর্পূর আমি দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো, বেশি দেবো না, কিছু হবে না, এতে কোনো কিছু সমস্যা হবে না। তো আমি দিয়ে দিলাম। এটা আমি এবার বন্ধ করে দিচ্ছি চাপাটা। তো এটা আমি দীর্ঘদিন রাখলেও আমার সমস্যা কোনো কি, দেখতেই পাচ্ছেন তেলের কালারটা কিরকম হয়ে গেছে, কিন্তু তেলটা কোনো অনেক আরো ফলিত পড়ে যাবে বন্ধুরা। এরকম কালার থাকবে না, আস্তে আস্তে যেহেতু কর্পূর দিয়েছি আমি, অনেকটা গাছটা নিচে যেহেতু আস্তে আস্তে বসে যাবে। তো আপনারা চুলটাকে চিরে চিরে স্ক্যালের মধ্যে অবশ্যই মাখবেন। যেহেতু আজকে আমি মাখছি না, কারণ আমার এখানে ভিডিওটা করতে সন্ধ্যা হয়ে আসছে, তো সন্ধ্যাবেলা আমি তেল মাখাটা উচিত নয়, এই জন্য মাখছি না। তো অন্য সময় হলে আপনাদেরকে মেখে দেখাতাম, বা আবার যদি কোনোদিন তেলের ভালো ভিডিও করি অবশ্যই আপনাদেরকে আরো উন্নত ভিডিও করলে আপনাদেরকে মেখে দেখাবো। তো চলুন, আবার নতুন নতুন কোনো রেসিপি পেতে, এরকম নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে আমি মন থেকে চেষ্টা করব।